আজকের ব্লগটি বড় ছেলে দিয়েই শুরু করলাম। তো ছেলে বাজাচ্ছে গিটার, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো এদিকে তাতানে ব্যথা পেয়েছিল, কান্নাকাটি করাতে গরম লেগে গেছে, তো জামাটা খুলে দেওয়া হয়েছে। কোথায় উঠতেছো? কি এটা? তোমার পিড়ি? এটা টুল হয়, টুল। এটা টুল। বলো এটা টুল। বলো টুল। টুল, এটা টুল। তো এদিকে আজকে না দেরি করে ঘুম থেকে উঠেছি, তো সকালে কাজবাজ শেষ করে তো এদিকে ছেলে বাজাচ্ছে গিটার, তো ছোট ছেলে এই যে এদিকে। তো ভাবলাম ফুল গাছগুলো তোমাদের সাথে শেয়ার করি। সেরকমভাবে তো আমাদের বাড়িতে এবার ফুল গাছ নেই, তোমাদেরকে একটা জিনিস দেখাই, কম। দেখো আমি কিন্তু লাগিয়েছিলাম সাদা জবা। ঠিক আছে, আমি গাছটা লাগিয়েছিলাম সাদা জবা, আর এখানে দেখো এই কালারের ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না কালারটা? গাছগুলোতে জল দিতে হবে, তাহলে কিন্তু ফুলগুলো আরও সুন্দর বড় বড় হবে। তো জল দেওয়া হচ্ছিল না। ছিঁড়ে না, ছিঁড়ে না, সুন্দর সুন্দর। হ্যাঁ তোমার এটা সরো সরো, তোমার তোমার সব সরো, দেখতে ছিঁড়ে না, সুন্দর থাক, সুন্দর সুন্দর। আসো নাস্তায়, নাস্তায় যাই, আসো। যতবারই বাগানে আসবো চলে আসে, চলো। সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। ওই জানো তো, সকালবেলা অনেকটা দেরি করে উঠেছি ঘুম থেকে, কিন্তু সকালবেলা উঠে কিন্তু আবারও ঘুমিয়ে পড়েছি। তো তার জন্য পরে অনেকটা বেলা হয়ে গেছে, তারপরে উঠেছি, তারপরে তাড়াহুড়ো করে সংসারের বাসি কাজগুলো তাড়াতাড়ি করে সারলাম। তখন আর ক্যামেরা অন করিনি। বাসি জামা কাপড় ছাড়া, ঘর দুয়ার ঝাড় দেওয়া, চাটা খাওয়া, সমস্ত কিছু শেষ করে আর একটু এক্সারসাইজও করেছি, আজকে একটু ব্যায়াম করে নিয়েছি। শরীরটা একদম ভীষণ, বেলি ফ্যাটটা একদম বেড়ে যাচ্ছে দিনের পর দিন। তো ভাবলাম একটু এক্সারসাইজ রুটিন যেটা নিয়েছি সেটা করেছি, ঝটপট করে এগুলো করলাম, করে টোরে তো তাতানকেও খাইয়ে দিলাম। সকালবেলা খাইয়ে ভাত একটু রান্না করেছি, খালি ভাত রান্না করেছি, আর কিচ্ছু রান্না করিনি। ভাত রান্না করেছি, মানে রান্না করেছিলাম, চাটা বানাচ্ছিলাম, তখনই ভাতটাও এক সাইডে বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে এখন আসলাম বেডরুমের যা অবস্থা তোমরা তো কালকের ব্লগে দেখেছো, যে এই ব্ল্যাঙ্কেটের কাভারটা ধুয়েছি, বিছানাপত্র রোদ্রে দিয়েছি, কিন্তু বিশ্বাস করো কালকে রাত্রে এসে মানে কোনো রকম তুষকটা পেতেছি, তারপরে কাঁথা পেতেছি, বিছানা চাদরটা আর পাতার সময় দেয়নি। তাতান কান্নাকাটি করছিল, তো ওইভাবেই ঘুমিয়ে পড়েছি কালকে। মানে কোনো রকম একটা উপরে একটা পাতলা চাদর পেতে ঘুমিয়ে পড়েছিলাম। এদিকে ব্ল্যাঙ্কেটের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, এটাও আর তোলা হয়নি। তো এখন এগুলো তুলবো, আর রুমটা খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি করে ঝটপট করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে নিব। যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, আজকের ব্লগটিও সেরকমভাবে তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না। ঘর দুয়ারে মানে অনেকটা বেলা হয়েছে, আর সকাল থেকে সমস্ত বাসি কাজও তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। আর এখন যতটুকু কাজ আছে ততটুকুই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো চলো ভাই, বাসি জামা কাপড় ছেড়ে আমি এখানেই রেখে দিয়েছি, দেখো রুমেই ছেড়েছি, আজকে বাথরুমে যাইনি, মানে বাথরুমে ছাড়িনি, তো ঘরেই ছেড়েছি, তো ঘরেই রয়েছে। তো সেগুলো আবার কাচবো, কাঁচা ধোয়া আছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এবার ঝটপট করে গুছিয়ে নিই ঘরটা, খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি করে ঝটপট গুছিয়ে নিব। তো চলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি বেশ তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছো একটু কমেন্টে জানিও কে কোথার থেকে আমার ভিডিও দেখছো। তো চলো দেখতে থাকো। একদিকে একটা মন খারাপও হয়ে গেছে জানো তো, কালকে তাড়াহুড়ো করে কাজের সময় এই যে দেখতে পাচ্ছ আমার শাখাটা কি অবস্থা, দেখতে পাচ্ছ শাখাটা দুই জায়গায় ফেটেছে। তো এখন এটা আবার চেঞ্জ করতে হবে। তো এখন আর চেঞ্জ করব না, কিছুদিন পর চেঞ্জ করব। এখন এভাবেই থাকবে, জানি না এটা খুলে পড়ে যাবে কি না, ভয়ও লাগছে পড়তে, যেহেতু এখন সোনার দাম আগুন ছোঁয়া, মানে হাত দেওয়া যাবে না। তো জানি না, এই যে দুটো ফাটা দিয়েছে। তো চলো এবার সংসারের কাজ করা যাক তোমাদের, তো দেখতে থাকো।
বুদ্ধি আছে বলেই হয়তো খুব কম সময়ের মধ্যে সংসারের কাজগুলি পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে করি। তো এদিকে দেখো জামা কাপড়গুলো কত অগোছালো হয়ে আছে, আর বিছানাপত্র তো কালকে গুছাইনি, তো ভাবলাম চলো এবার বিছানাপত্র দিয়েই ঘরগুলো গুছানো যাক। সব থেকে বড় কথা হলো এই যে বিছানার ঘরের যদি সব থেকে বিছানাটা যদি এলোমেলো থাকে দেখতে কিন্তু বেশি খারাপ লাগে ঘরে। তো যাই হোক, তো বিছানা চাদরটা আমি সাদাটা পাতবো বলে ভেবেছিলাম, পরে ভাবলাম না সাদাটা পাতা যাবে না, তো ভাবলাম না পিঙ্ক কালারটাই পাতি। তো আবারও সাদা কালারের বেডশিটটা আবার ভাঁজ করে রেখে দিলাম, এখন আবার পিঙ্ক কালারে বেডশিটটা বের করলাম। আমার দেখো তো আজকের কম্বিনেশনটা কেমন দারুণ না? আমি নাইটিও পরেছি পিঙ্ক কালার, ঘরের কালারও পিঙ্ক কালার, বেডশিটও আর কি পেতেছি আর কি পিঙ্ক কালার। কেমন লাগছে অবশ্যই জানিও তো কমেন্টে। আর বিশেষ করে এই কালারটা আমার পছন্দ বলেই কিন্তু সমস্ত কিছুই দেখবে আমার পর্দা পিঙ্ক কালার, বেডশিট মানে সমস্ত কিছুই আজকে পিঙ্ক কালার, মানে পিঙ্ক কালার দিয়ে একদম ভরপুর ঘর। তো ভালো করে এদিকে বিছানাপত্রগুলো ভালো করে গুছিয়ে নিই পরিষ্কার পরিচ্ছন্নভাবে। কেন আজকে জানো তো ওই আজকে বিশেষ করে অনেক কাজও আছে, বিকাল টাইমটা প্রচুর কাজ আছে, দুদিন ধরে খুব কাজই চলছে। মানে দুদিন ধরে বলবো কি তোমাদের সাথে, মানে বেশ কয়েকদিন ধরে আমার বিকাল টাইমটা, যেহেতু তোমরা অনেকেই জানো আর আমার যারা ক্লায়েন্ট আছে তারাও কিন্তু জানে যে আমি সকালবেলা করে কোনো কাজ করতে পারি না পার্লারের বিশেষ করে। তো সেটা কিন্তু আমি বিকাল করেই করে থাকি। তার জন্য কি বলো তো, ওই সবাই বিকাল করে আমাকে সবাই ফোন করে, মানে 3টার পর থেকে সবাই আর কি এত ফোন করে। তো সংসারের কাজগুলো তোমাদের আর কি শেয়ার করতে পারি ওই সকাল থেকে 12টার মধ্যেই যে কাজগুলো করি সেগুলোই কিন্তু আমি শেয়ার করতে পারি। আদার্সওয়াইজ বিকালের কাজগুলো আমি খুব কম তোমাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু বিশেষ করে আমি না ওই শ্যুটই করতে পারি না, বিকাল টাইমটা আমি পার্লারে দিই। তো সেই টাইমটা তোমাদের সাথে আর কি কোনো কাজই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। নেক্সট যখন এই যে সামনেই যখন বিয়ের কাজগুলো চলে যাবে, তারপরে একটু মানে সিজন আনসিজন, তখন কিন্তু তোমাদের সাথে বিকালের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করব। তো চলো এবার শীত তো চলেই গেল আর গরম কিন্তু চলেই আসলো, তাই না? তো শীতের সমস্ত জামা কাপড় আর কি এবার কিছু উঠিয়ে রাখবো, না হলে কিন্তু এখন ঘরের মধ্যে এত ধুলোবালু পড়ছে। তো যেগুলো কেচে রেখেছি সেগুলো যদি গুছিয়ে এখন থেকে না রাখি পরে কিন্তু আরও এগুলো কাচতে লাগবে। তাই ভাবলাম না, শীত চলে গিয়েছে এবার গরম চলে আসছে, তো ভাবলাম শীতের যে জামা কম ব্ল্যাঙ্কেট বা ঠান্ডার যে বাচ্চা কাচ্চার জামা কাপড় ছিল সেগুলো সব কিছু আজকে কিন্তু উঠিয়ে নিব। আর এদিকে দেখো এই ব্ল্যাঙ্কেটটা অগোছালো করেই আর কি গুছানো ছিল, যেহেতু একটা বের করা হয়েছে একটা গায়ে দেওয়া হয়েছে, তো এলোমেলো ছিল বলে আমি এখন দেখো ভালো করে সবগুলো কিন্তু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু এবার বের করা হয়নি, তো এটা আর কেন এটা বেশি ভারী বলে এবার বের করা হয় না, যেহেতু কাচতে খুব অসুবিধা হয়, যেহেতু আমি এখন এতটাও পারি না, তার জন্য কি বলো তো এবার আর এটা ইউজ করা হয়নি। তো দেখো এক এক করে ভালো করে আলমারিটা সুন্দর করে মানে যে ব্ল্যাঙ্কেটগুলো ভালোভাবে এক এক করে রেখে দিলাম, যেগুলো এখন প্রয়োজন নেই। তো একটা কাঁথা বের করে নিলাম, যেহেতু হালকা পাতলা ভোরের দিকে কিন্তু ঠান্ডা লাগে, তার জন্য কি বলো তো একটা কাঁথা বের করে নিয়েছি। কাঁথাও কিন্তু 2 থেকে 3টা আছে। একটা সময় জানো তো আমার না কোনো ব্ল্যাঙ্কেট ছিল না, এখন দেখো পর পর কতগুলো ব্ল্যাঙ্কেট হয়ে গেছে, আর কাঁথাও কিন্তু হয়েছে। মানুষে বলে না, যখন যেটা তোমার না থাকবে কোনো দিন না কোনো দিন তোমার দেখবে ঠিক তোমার হয়ে যাবে। তো একটা সময় কিন্তু আমার বিশেষ অনেক কষ্ট ছিল সংসারের দিক দিয়ে, যেহেতু আমার দেখাশোনা বিয়ে ছিল না, লাভ ম্যারেজ ছিল, তখন কিন্তু অতটাও যে আমি পাবো সেরকম কিন্তু আশা আমার মনে করো না করাই ভালো ছিল। তারপরে আস্তে আস্তে যাই হোক নিজের হাজব্যান্ডে বুঝতে পেরেছে, তো আমার কিছু কিছু প্রয়োজন আর কিছু কিছু না প্রয়োজন সেগুলো কিন্তু আমি মুখ বুঝেই কিন্তু মেনে নিয়েছি, যেটা আমি দোষ করেছি তার জন্য আর কি মেনে নিয়েছি। তো যাই হোক এক এক করে এখন দেখো মোটামুটি আমার সংসারটা টুকিটাকি করে গুছিয়ে নিতে পেরেছি। এখন একটাই স্বপ্ন রয়েছে, তো স্বপ্ন কিছু কিছু পূরণ করেছি, কিছু কিছু স্বপ্ন এখনও রয়েছে। তো সবথেকে আমার বড় স্বপ্ন রয়েছে, যেটা আমি এখন একটা ছোট্ট ঘরের মধ্যে আমার সংসারটা তোমরা দেখতেই পাচ্ছ, আমার ছোট্ট 4 দেওয়ালের মধ্যে আমার ছোট্ট ঘরটা, কিন্তু এই আমার একটাই স্বপ্ন এখন রয়েছে।
তো সেটা হয়েছে আমার এখন ঘর। যেহেতু শ্বশুরে বানিয়ে দিয়েছে, তো এই রুমটা আমার শ্বশুরই বানিয়েছে, তো সেই রুমেই আমি থাকি। যেহেতু এখন আমরা আলাদা হয়ে গেছি, তার জন্য কিন্তু নিজেদের একটা ঘরের প্রয়োজন। কিন্তু চেষ্টা করছি, জানি না সেটা কবে পূরণ হবে। আশা করি হয়তো পারবো, আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই পারবো। তো এই আমার ছোট্ট ঘরের যে সাজানো গুছানো ঘরটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা দেখতে কেমন পছন্দ করো অবশ্যই জানিও। যে যেখান থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।